নতুন বছরের শুরু হোক সুস্বাদু কিছু দিয়ে। পয়লা বৈশাখ মানেই বাঙালির ভোজন উৎসব। আর আজ আমি নিয়ে চলে এসেছি একদম ইউনিক আর মজাদার রেসিপি, ডিমের কচুরি। বাইরে খাস্তা আর ভেতরে মশলাদার ডিমের পুর। একবার খেলেই মন ভরে যাবে। চলুন শুরু করা যাক। ভেতরের পুরের জন্য প্রথমেই আমি ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি। এবার লুচির জন্য বানাতে হবে ময়দার ডো। যেরকমভাবে আমরা লুচি বানাই ঠিক সেরকমভাবেই ময়দার ডোটাও মাখতে হবে। রোল ময়দা, সামান্য লবণ, মিষ্টি, তেল আর জল দিয়ে ভালো করে এরকম মেখে খানিকক্ষণ আধ ঘন্টা একটু রেস্টে রেখে দেবেন। এই সময় বানিয়ে নিচ্ছি চলুন মশলাদার পুরটা। এবার ভেতরে পুরের জন্যই কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হলেই দিয়ে দিতে হবে 4-5টা রসুন কোয়া, আর দিয়ে দিব আপনার স্বাদ অনুযায়ী লঙ্কা কুচি। আমি এখানে 3টে লঙ্কা দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা, ছোটো চামচের হাফ চামচ আদা বাটা, ছোটো চামচের হাফ চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আবারও খানিকক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে একটু কাঁচা গন্ধ চলে যায়। তারপরে অ্যাড করে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম আর আলু। ডিম আর আলুটা আমি এরকম গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি। এবার ভালো করে মশলার সাথে ডিম আর আলুটা কষিয়ে নেব। আলু আর ডিমটা দেওয়ার পরে ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়ার সময় দিয়ে দিতে হবে এবার স্বাদ অনুযায়ী লবণ, মিষ্টি আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। আবারও খানিকক্ষণ ভালো করে নেড়ে চেড়ে এরকম শুকনো করে নেব যাতে ভেতরে বেশি পরিমাণে ময়েশ্চার না থাকে। এরপরে শেষে নামানোর আগে দিয়ে দেব অল্প একটু গরম মশলা। সব কিছু দিয়ে ভালো করে আরও একবার নেড়ে চেড়ে নামিয়ে নেব একটি পাত্রে, আর এটাকে একটু ঠান্ডা হতে দেব। অন্যদিকে আমি কচুরির জন্য লেচি কেটে নিয়েছি। এবার যেরকমভাবে আপনারা কচুরি বানান লুচির লেচিগুলোর ভেতরে পুর ভরে এক এক করে আমি ময়দা মাখিয়ে রেখে দেব। কচুরির জন্য লেচি কাটলে আপনারা সবসময় একটু বড় করে লেচি কাটবেন, লাইক লুচির থেকে বড় সাইজের একটু লেচি, কিন্তু রুটির থেকে একটু ছোট, তো যাতে পুরটা কোনোভাবে বেরিয়ে না যায় বেলার সময়। এরপরে ময়দা দিয়ে আমি কচুরিগুলো ভাজছি। খুব সাবধানে আলতো হাতে বেলতে থাকবেন লুচিগুলো যাতে পুরটা সেরকমভাবে বেরিয়ে না যায়। কিন্তু অল্প বিস্তর পুর না বেরোলে কি বাড়িতে তৈরি মনে হবে? তো সেরকম আমারও কিছু কিছু জায়গায় একটু বেরিয়ে গিয়েছে, ঠিক আছে, কোনো ব্যাপার না সেটাতে। এরপর সব কটা কচুরি ভাজা হয়ে গেলে কড়াইতে তেল গরম আছে সুন্দর করে এপিট ওপিট গোল্ডেন করে ভেজে নিন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলেছে। এরকমই হবে আপনাদের কচুরিগুলো। শুধু এইভাবেই একই নিয়মে তৈরি করুন বাড়িতে, আর অবশ্যই নববর্ষের সকালে বানিয়ে নিজেও খাবেন, বাড়ির সকলকেও খাওয়াবেন, আর জানাতে ভুলবেন না কেমন লাগলো রেসিপিটি। নতুন বছর আপনাদের সকলের খুব ভালো কাটুক।